আমরা আজকে অংশীদারি কারবার করব। ঠিক আছে? তো অংশীদারি কারবার এখানে কোন একটা ধরো ব্যবসা, ধরো এ একজন এবং বি, এরা দুজনে কোনো একটা ধরো ব্যবসা করছে। তো ব্যবসাটাই এ ধরো কিছু টাকা ইনভেস্ট করলো, মনে করো 500 টাকা ইনভেস্ট করলো এ, এবং বি কিছু টাকা ইনভেস্ট করলো, সমান সমান করতে পারে বা কম বেশি করতে পারে। আমি মনে করলাম বিও 500 টাকা ইনভেস্ট করলো। ঠিক আছে? ব্যবসা শুরু করলো 1000 টাকা দিয়ে, তারা ব্যবসা শুরু করলো, এর 500 এর 500, 1000 টাকা দিয়ে তারা ব্যবসা শুরু করলো। ব্যবসা করার কিছুদিন পর দেখা গেল, কিছুদিন বলতে ধরো দেখা গেল যে 1 বছর পর, 12 মাস বা 1 ইয়ার পর দেখা গেল যে এই ব্যবসাটা করার ফলে তাদের কি হয়েছে, তাদের 400 টাকা লাভ হয়েছে। এটা প্রফিট হয়েছে বা লাভ হয়েছে। ঠিক আছে? এ এবং বি 500 টাকা দুজনেই দিয়ে একটা ব্যবসা শুরু করলো, এবং তারা ঠিক 12 মাস পর দেখলো এই 500 টাকা, 1000 টাকা তারা ব্যবসা শুরু করলো, 12 মাস পর দেখলো তাদের 400 টাকা প্রফিট হয়েছে। মানে 1000 টাকাটা তো আছেই, তার সঙ্গে আরো 400 টাকা তাদের বেড়েছে, মানে টোটাল 1400 টাকা হয়েছে। এটা তাদের এটা তাদের হয়েছে, মানে প্রফিট হচ্ছে 400 টাকা। তো এই 400 টাকাটা তো তারা লাভের অনুপাতে ভাগ করবে, তাই তো? তাহলে কে কত পাবে? 400 টাকা আমরা পাচ্ছি, তার মানে 400 কে দুজন, এ পাবে 200 টাকা এবং বি পাবে 200 টাকা, তাই তো? কেননা এরা প্রথমে ব্যবসার শুরুতে এরা সমান টাকা দিয়েছে। বোঝা গেল কি বললাম? ব্যবসার শুরুতে এও দিয়েছিল 500 টাকা, বিও দিয়েছিল 500 টাকা। তাই যেহেতু দুজনে সমান টাকা দিয়েছিল, তাই লাভটাও তাদের সমান ভাবে ভাগ হবে। তো এ এবং বি এর অনুপাতটা কি ছিল? যখন টাকা দিয়েছিল তখন অনুপাতটা কি ছিল? 500:500, মানে 1:1। তার মানে এরা কিন্তু লাভটাও কিন্তু 1:1 অনুপাতে ভাগ হবে। এখানে কতগুলো জিনিস দেখার আছে। এখানে এ এবং বি দুজনে ব্যবসা করছে, তাহলে এই ধরনের ব্যবসাকে আমরা কি বলবো? যৌথ ব্যবসা। যৌথ ব্যবসা। কেননা দুজন মিলে করছে, এ কিন্তু একাই করছে না। ধরো এ যদি একাই ব্যবসা করতো, পুরো লাভটাই কিন্তু এ নিত এবং পুরো ইনভেস্টটা একে করতে হতো, কিন্তু এখানে দুজন দিচ্ছে। তার মানে এ একজন হচ্ছে অংশীদার, এ একজন অংশীদার এবং বি অন্য একটা অংশীদার। এবং যেহেতু এ এবং বি উভয়েই ইনভেস্ট করছে টাকা বা টাকা ঢালছে, তাই তারা প্রফিটটাও উভয়ই তারা নিচ্ছে। বোঝা গেল যে এ দিয়েছে 500 টাকা, ঠিক আছে, এ দিয়েছে 500 টাকা, ঠিক আছে, কিন্তু বি কিন্তু 1000 টাকা দিয়েছে, বি কিন্তু বেশি টাকা দিয়েছে, কিন্তু লাভ 400 টাকায় হলো। তাহলেও কি এরা দুজনে এক সমান ভাগে ভাগ হবে? এ এ 200, বি 200 পাবে? পাবে না। কেননা বি যেহেতু বেশি টাকা দিয়েছে, তাই বিও কিন্তু বেশি লাভ ও পায় এবং এ কিন্তু কম লাভ পাবে। তাহলে এইখানে এ এবং বি এর অনুপাতটা কি হতো? এ দিয়েছে 500 টাকা আর বি দিয়েছে 1000 টাকা, তাহলে কি হবে? 1:2 অনুপাতে এ যদি 1 ভাগ পায়, বি পাবে 2 ভাগ টাকা। তাহলে মোট কত ভাগ? 1 আর 2 এ 3 ভাগ। 3 ভাগের মধ্যে এ কত ভাগ পাবে? এ 1 ভাগ। তাহলে কত হবে? 1/3 এই অংশটা এ পাবে, এর লভ্যাংশ এটা হবে। বি এর লভ্যাংশ কত হবে? বি এর লভ্যাংশ বি পাবে 2 ভাগ, কারণ সে দ্বিগুণ টাকা দিয়েছে 2। মোট কত ভাগের মধ্যে? 3 ভাগের মধ্যে। এটা হচ্ছে বি এর লভ্যাংশ। তাহলে 400 টাকা হলে এ কত পেত? 400। এর লভ্যাংশ কত? 400 ইন্টু 1/3। আর বি কত পাবে? 400 ইন্টু 2/3। ঠিক আছে? এটাই যা মাপ হবে, যেটাই যা হিসাব হবে তাই। 400/3 আর এ পাবে 4 দুগুণ 800/3। এটাই হবে অঙ্ক। তার মানে কি দেখা যাচ্ছে, যে দুজন ব্যক্তি যদি তারা কি করে, তারা যদি যেভাবে ইনভেস্ট করবে, যেভাবে তারা টাকাটাকে ইনভেস্ট করবে, তারা সেভাবেই তাদের লাভটা তারা গেইন করবে। এবার আর একটা কন্ডিশন এখানে আছে, আমরা দেখে নিই কি হয়। ধরো এই যে এ এবং বি, এর সঙ্গে আর একজন আছে সি, মনে করো আর একজন সি। এ এ কোনো ক্ষেত্রে 500 টাকা দিয়েছে, বি মনে করলাম 1000 টাকা দিয়েছে, এবং সি একজন আছে, সে মনে করলাম সে দিয়েছে 200 টাকা। সব থেকে বেশি কে দিয়েছে? বি। তাহলে এইখানে এদের
মূলধনের অনুপাত কি হবে? মূলধনের অনুপাত হবে A/B/C সমান কি হবে? 500/1000/200, তার মানে 5:10:2, এটা হবে মূলধন অনুপাত। অর্থাৎ কোনো একটা টাকা, মনে করো যে লাভের শেষে কেউ 1700 টাকা পেল, টোটাল লাভ হলো 1700 টাকা, তাহলে সেই লাভটা কি অনুপাতে বিভক্ত হবে? আমরা কি দেখলাম, যে মূলধনের যা অনুপাত সেই অনুপাতে লাভটারও কিন্তু ভাগ হবে তিনজনের মধ্যে। এ কত পাবে? এ পাবে 1700 টাকার কত ভাগ? 5 ভাগ। মোট ক ভাগের মধ্যে? 5 এর, 10 বি এর, আর সি এর 2। কত হচ্ছে? 1700 ইন্টু 5/17, কেটে গেল, 500 টাকা পেল এ। হলো। বি কত টাকা পাবে? একইভাবে আমরা করব 1700, বি কত সব থেকে বেশি দিয়েছে? 10, 10/17, 1000 টাকা। ঠিক আছে। সি কত পাবে? ওইভাবে ক্যালকুলেশন করে 200 টাকা হচ্ছে। তাহলে সি কত পাবে? 1700 ইন্টু 2/17, 100, তার মানে 200 টাকা। যে লাভটাই হোক না কেন, 1700 জায়গায় 3400 হতে পারে, 10,000 হতে পারে, 12,000 হতে পারে, এই অনুপাতেই বিভক্ত হবে। এটাই অংশীদারি কারবারের একটা ইয়ে। এবার আমরা এইরকম ক্ষেত্রে টার্ম ধরা এরকম হলো যে এ বি, মনে করো এ কোন একটা ব্যবসায় 5,000 টাকা ইনভেস্ট করেছে, 5,000 টাকা ইনভেস্ট করলো, ব্যবসা শুরু করলো। ধরো জানুয়ারি মাসে এ কি করলো? 5,000 টাকা ইনভেস্ট করলো। ঠিক আছে, একাই ব্যবসা চালাচ্ছে। হঠাৎ বি চলে এলো। বি কি মাসে এলো? বি ধরো এলো জুন মাসে। জুন মাসে বি চলে এলো, বললো ভাই আমিও ইনভেস্ট করব, আমিও তোর সঙ্গে, তোর ভালো লাভ হচ্ছে, আমিও ইনভেস্ট করব এবং আমিও লাভ নেব। তো বি এসে কি করলো? বি বললো আমি 10,000 টাকা ইনভেস্ট করবো। বি কি করে দিল? 10,000 টাকা ইনভেস্ট, দেখলো ভালো লাভ হচ্ছে। এ দেখলো যে 5,000 টাকা ইনভেস্ট করে বেশ ইনকাম করছে, বি বললো আমিও ভালো ইনভেস্ট করলাম 10,000 টাকা। এবার অনুপাতটা কি হবে? এবার কি করা যায়? তাহলে এখানে কিন্তু দেখো দুজন ইনভেস্ট করেছে, কেউ কিন্তু সেম ইনভেস্ট করেনি। এ করেছে 5,000 কম এবং বি করেছে 10,000 বেশি, কিন্তু এর ইনভেস্টমেন্টটা জানুয়ারি মাস থেকে চলছে, ঠিক 1 বছর পর ডিসেম্বর পর্যন্ত হচ্ছে, 22 ডিসেম্বর পর্যন্ত। তাহলে এর ইনভেস্টমেন্টটা 12 মাস, এর ইনভেস্টমেন্টটা 6 মাস। এ কিন্তু কম সময়ের জন্য বি ইনভেস্ট করেছে। এক্ষেত্রে আমাদের একটা জিনিস কি দেখতে হবে, যে মূলধন অনুপাত কত হচ্ছে? এ ইস টু বি এর মূলধন অনুপাত 500:10,000, এই 5,000:10,000 মানে 1:2। আর এদের আরেকটা অনুপাত চলে আসবে, সেটা কিসের? সময়ের অনুপাত। যত সময় ধরে খাবার এটা টাকাটা খেটেছে, সময়ের অনুপাত। সময় অনুপাত কত? এর 12 মাস, এর 6 মাস, তাহলে 12:6 মানে 2:1। তাহলে লাভের অনুপাত কি হবে? লাভের অনুপাত হবে এদের মূলধন অনুপাত এবং সময় অনুপাতের মিশ্র অনুপাত। আমরা অনুপাত সময় অনুপাতের মিশ্র অনুপাত দেখেছি। তার মানে এ ইস টু বি এর 1:2 আর সময় অনুপাত 2:1। তাহলে এর হবে 1 এবং সময় অনুপাতে হবে 2, আর বি এর হবে 2, সময় অনুপাতে হবে 1। কত হলো? 2 1 কে 2:2, তার মানে 1:1। 20,000 টাকা যদি কেউ, ও যদি এখন লাভ করে থাকে, তাহলে এ কত পাবে? এরা সমান সমান পাবে, মানে এ পাবে 1/2 ইন্টু 20,000 আর বি পাবে 1/2 ইন্টু 20,000। তাহলে এখানে কি দেখা গেল? এখানে দেখা গেল এ দিল ডবল টাকা কিন্তু অর্ধেক সময় ধরে, আর এ দিল অর্ধেক টাকা কিন্তু তার ডবল সময় ধরে, 12 মাস ধরে। তার জন্য সময় অনুপাত এবং মূলধন অনুপাতের যে মিশ্র অনুপাত, সেটা কিন্তু সমান হয়ে গেল, 1:1 হয়ে গেল। বোঝা গেল? ঠিক আছে। এবার আরেকটা টার্ম আছে, ধরো এরকম একটা অবস্থা দিয়েছে, এ লিখবো না, অশোক লিখলাম। অশোক ধরো
কোন একটা ব্যবসা শুরু করলো, ঠিক আছে, এবং সেখানে সে 10,000 টাকা ইনভেস্ট করলো। ঠিক 4 মাস পরে, আফটার 4 মান্থ, 4 মাস পরে বিমল এলো। বিমল সে দিল 12,000 টাকা 4 মাস পরে। এবং ঠিক আরো 2 মাস পরে, মানে 4 মাসের আরো 2 মাস পরে, অর্থাৎ প্রথম থেকে ঠিক 6 মাস পরে, আফটার 6 মান্থ, হ্যাঁ, ধরো একজন এলো যার নাম হচ্ছে গৌতম। সে কি করলো, সে 20,000 টাকা ইনভেস্ট করলো। তাহলে তাদের যে লাভটা হবে, ধরো কোনো একটা টাকা লাভ হয়েছে, সে লাভের অনুপাতটা কি হবে? তাদের লাভের অনুপাতটা কি হবে? তো অশোক কত টাকা দিয়েছে? 10,000 টাকা। কত মাসের জন্য অশোকে কেটেছে? লাভটাকে বলে দিই, কতদিনে 1 বছর পর, অর্থাৎ 12 মাসের লাভ। তাহলে অশোক যেহেতু প্রথম থেকে শুরু করেছে, সে কি করবে? সে 12 মাস তার টাকা কাটবে। বিমলের টাকা কি হবে? বিমলের টাকা 12,000 টাকা। ক মাসের জন্য কেটেছে? 4 মাস পরে আসছে, মানে ক মাস কেটেছে টাকাটা? 8 মাস কেটেছে। ঠিক আছে, এবার যে গৌতম এলো, সে গৌতম কি করলো? আরো 2 মাস পরে, অর্থাৎ 6 মাস, প্রথম থেকে 6 মাস পরে, প্রথম থেকে ধরতে হবে, এখানে তো ধরা যাবে না, প্রথম থেকে 6 মাস পরে তার 20,000 টাকা কি হয়েছে? 6 মাস পরে এসেছে, মানে 6 মাস পরে আসা মানে এখন পরে আছে, তার টাকাটা ক মাস কাটবে? বাকি 6 মাস কাটবে। এইটা তাদের হবে লাভের অনুপাত। লাভের অনুপাত, এটা হবে লাভের অনুপাত। বোঝা গেল? কাটাকাটি করে দাও, 3টে করে শূন্য কেটে গেল। 12, 12 দেখো 6 দুগুণ 12, কেটে গেল, পুরো থাকলো 1। তাহলে কত হচ্ছে? এখানে থাকছে 10, না এটা 10 ছিল, তাই তো? তাহলে 6 দুগুণ 12, এখানে 10 পড়ে থাকবে। 10 অনুপাত 6 8টে 12, 12, 3টে শূন্য কেটে গেল, 12-র সঙ্গে 12 কেটে গেল, 10, 8, আচ্ছা 8 অনুপাত 10 একে 10। বোঝা গেল? 12 ছোট করলে 5 অনুপাত 4 অনুপাত 5। তাহলে যদি 42,000 টাকা লাভ হয়, মোট লাভ ধরো 42,000 টাকা, তাহলে এ কত পাবে? এ পাবে, এ মানে অশোক, অশোক পাবে 5 বাই সবগুলো যোগফল, 5 আর 4 9, 9 আর 4 14 ইন্টু 42,000, 3 14 42, 3 14 42, তাহলে 3 15, 3 5 15,000 টাকা অশোক পেয়ে গেল। বিমল কত পাবে? বিমল পাবে 4 বাই 14 ইন্টু 42,000, 3 4 12,000। এবং গৌতম কত পাবে? গৌতম পাবে 5 বাই 14 ইন্টু 42,000, 15,000। এইভাবে আমাদের অংশীদারি কারবারের অঙ্কগুলো হয়। মোটামুটি এই কনসেপ্টটা জানলেই অংশীদারি কারবারের অঙ্ক করা যাবে। এবার আমরা কিছু অঙ্কে চলে যাব। চলে আসি সুবিদ্যাস স্যারের বই থেকে কয়েকটি ইম্পর্টেন্ট অংশীদারি কারবারের অঙ্ক। ধরে এরকম বলে দিয়েছে যে এ বি এবং সি এক ব্যবসাতে 1/2, এ বি এবং সি কি করেছে? এ করেছে 1/2, বি করেছে 1/3, আর সি 1/4 অনুপাতে মূলধন বিনিয়োগ করে বিনিয়োগ করে, এটা মূলধন বিনিয়োগ করছে। ব্যবসার শেষে তাদের 10,400 টাকা লাভ হয়েছে, 400 টাকা লাভ হয়েছে। কে কত টাকা পাবে? দেখো, এই ধরনের যখন ভগ্নাংশের অনুপাত দেবে, খুব সোজা, আমি ভগ্নাংশটাকে নর্মাল অনুপাত করে নেবো। 2, 3 আর 4-এর লসাগু করবো। 2, 3 আর 4-এর লসাগু কত? 12। তাহলে 3টের সঙ্গে ভগ্নাংশের সঙ্গে 12 গুণ করে দেবো। 12 অনুপাত 1/3 ইন্টু 12 অনুপাত 1/4 ইন্টু 12, 6, 4,
3 কত হলো 6:4:3 অনুপাত বেরিয়ে গেল। শুধু এই হরগুলো লসাগু করে নিয়ে সেটাকে গুণ করে দেওয়া, বাস কাজ শেষ। এ কত পাবে, এর লাভ কত হবে, এ পাচ্ছে 6 ভাগ 6 বাই সব যোগ করে 6 আর 4 10, 10 আর 3 13, 13 ইন্টু 10,400 ক্যালকুলেশন করো। 13 ইন্টু 10,400 তাহলে কত হচ্ছে 8 13 104 3 8 24, 8 13 104 6 8 4800 টাকা। এ পেলো কত 4800 টাকা। বি কত পাবে, বিও তাই পাবে 4 বাই দেখো 13 হবে ইন্টু 10,400, বারবার করার দরকার নাই, শুধু আমরা দেখি প্রত্যেকটা কাটছে 800 হচ্ছে, 4 8 3200 টাকা। সি কত পাবে, সি এর 3 ভাগ 3, এর হচ্ছে কাটাকাটি সেম হবে, 3 8 2400 টাকা, সি পাবে 2400 টাকা। বেরিয়ে গেল উত্তর। চলে আসবো পরে একটি অন্য অঙ্কে। রাম 40,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে এবং তার 6 মাস পরে শ্যাম কত 80,000 টাকা মূলধন নিয়ে ওই ব্যবসাতে যোগদান করে। বলেছিলাম অঙ্ক। তা রাম দিয়েছে 40,000 টাকা, রাম কত 40,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করেছে। রাম 40,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করেছে। এবার কি করেছে, 6 মাস পরে এসছে শ্যাম 80,000 টাকা মূলধন নিয়ে। 6 মাস পরে শ্যাম এসছে, শ্যাম এসেছে কত টাকা দিয়েছে 80,000 টাকা মূলধন। কমাস পরে আফটার 6 মান্থ, তাহলে রামের কতদিন কেটেছে 12 মাস আর শ্যামের কতদিন কেটেছে 6 মাস। বছরের শেষে তাদের লাভ হয়েছে কত 10,000 টাকা, 10,000 টাকা লাভ হয়েছে, এটা লাভ। তাহলে কি বলেছে শ্যাম কত টাকা পাবে, অর্থাৎ এ কত টাকা পাবে, এর টাকা 6 মাস কেটেছে। তাহলে আমরা কি করব, দেখো অনুপাত করার ক্ষেত্রে আমার এইটা ইস্টু এইটা হবে, মানে ইস্টু 80,000 ইন্টু 6 হবে এটা এখানে। তাহলে কি হবে 4টে শূন্য 4টে শূন্য কেটে গেল, 6 দুগুণ 12 হয়ে গেল, 4 দুগুণ কি হলো 8 হয়ে গেল, 2 1 2 2 1 2 1 অনুপাত 1। 10,000 টাকা হলে কি 5,000 টাকা হবে, তার মানে শ্যাম পাবে 1 বাই দুটো অনুপাতের যোগফল 2, 5,000 টাকা। শ্যাম কত পেয়ে লাভ করলো 5,000 টাকা লাভ করলো। চলে আসবে পরে অন্য একটা অঙ্কে। এরকম একটা অঙ্ক দিয়েছে, বলেছে এ বি এবং সি কোনো ব্যবসায় 10,000 টাকা 15,000 টাকা এবং 20,000 টাকা যথাক্রমে 8 মাস 6 মাস এবং 5 মাসের জন্য খাটায়। ঠিক হয় লাভের 3,000 টাকা মধ্যে 10% এ ব্যবসা দেখাশোনার জন্য পাবে এবং বাকি অংশ মূলধন অনুপাতে ভাগ হবে। দেখে নাও, এ ইস টু বি ইস টু সি, তিনজন। এ কত টাকা 10,000, ঠিক আছে, ক মাসের জন্য যথাক্রমে 8 মাসের জন্য। বি কত টাকা 15,000 ক মাসের জন্য, 6 মাসের জন্য। এবং সি কত টাকা দিয়েছে, সি দিয়েছে 20,000 টাকা ক মাসের জন্য, এর হচ্ছে 5 মাসের জন্য। এটা তাদের লাভের অনুপাত, এটা হচ্ছে তাদের মূলধন আর এগুলো হচ্ছে সময়, ঠিক আছে। এবার ঠিক হয় লাভের 30,000 টাকার মধ্যে লাভ কত হয়েছে, লাভ হয়েছে 30,000 টাকা। এই 30,000 টাকা কি বলেছে 10% কি হবে, এ ব্যবসা দেখাশোনার জন্য পাবে। তাহলে এ কিন্তু ব্যবসা দেখাশোনা করে, এর 10% এ পাবে। তাহলে কি হবে 3,000 টাকা এ কিন্তু আলাদা করে পাবে। পড়ে থাকলো কত 30 থেকে 3,000 বাদ দিলে 27,000 টাকা লাভ পড়ে থাকলো, এটা কিন্তু আলাদা করে এ পেয়ে গেল, এটা এ পেয়ে গেল ব্যবসা দেখাশোনা করার জন্য। আর আমাকে এখান থেকে অনুপাত বার করতে হবে। দেখো 3টে শূন্য 3টে শূন্য 3টে শূন্য কেটে দিলাম, ঠিক আছে। 5 দুগুণ 10, 5 3 15, 5 4 20 হয়ে গেল। 2 3 দুগুণ 6 আর 2 দুগুণ 4, কত অনুপাত হলো 8 অনুপাত 3 3 9 অনুপাত 5 দুগুণ 10। এটা হলো তাদের এ ইস টু বি ইস টু সি অনুপাত। কি বলেছে অঙ্কটাই
এক্ষেত্রে এ কত টাকা পাবে, এ কত টাকা, তাহলে এ কত ভাগ পাবে 27,000 টাকার মধ্যে, এটা তো আলাদা করে পাচ্ছে, এর ভাগ হচ্ছে এইটা, 8 বাই সবগুলো যোগফল, 8 আর 9 17, 17 10 27, 1000, তার মানে 8,000 টাকা এ মূলধন অনুপাতে পেলো এবং ব্যবসা দেখা করার জন্য 3,000 টাকা পেলো, মোট কত পেলো 8,000 প্লাস 3,000, 11,000 টাকা টোটাল এ পেলো। এখানে বুঝতে হবে, এই জায়গাটা দেখতে হবে যে এ আলাদা করে এটা পেয়ে গেল দেখাশোনা করছে বলে, এবং এটা মূলধন অনুপাতে পেলো, দুটোকে যোগ করে দিলাম, মোট এ পেয়ে গেল টাকাটা। ঠিক আছে, দেখো আরেকটা অঙ্ক দিয়েছে, বলেছে একটি ব্যবসাতে এ বি ও সি এর মূলধনের অনুপাত 2:3:4, মূলধনের অনুপাত এ বি সি এদের মূলধন অনুপাত কত 2:3:4। আর কি বলেছে, লভ্যাংশের অনুপাত বলে দিয়েছে 5:4:3, লাভের অনুপাত এ বি সি, এটা মূলধন অনুপাত ছিল, এটা মূলধনের অনুপাত। এবার লাভের অনুপাত, লাভের অনুপাত বলে দিয়েছে এ বি এবং সি এর লাভের অনুপাত কত বলেছে 5:4:3। নিয়োজিত সময় অনুপাত কত, আমি ধরে নিলাম যে এ T1 টাইম খাটিয়েছিল, এ T2 টাইম খাটিয়েছিল, T3 টাইম খাটিয়েছিল, ঠিক আছে, তাহলে মূলধন ইন্টু সময় ইকুয়াল টু এটা, এটা ইন্টু এটা ইকুয়াল টু এটা, তাই তো, এটাই হবে। তাহলে আমরা কি দেখব, 2T1:3T2:4T3 ইকুয়াল টু 5:4:3, এটাই তো হবে। বা এরকম করতে পারি, ধরো T1:T2:T3, মানে দেখো 5কে এই 2 দিয়ে ভাগ করলে আমরা T1 পাবো, আমরা কি লিখতে পারি 5/2:4/3:3/4, 3/4, এই 3 এই 4টা দিয়ে ভাগ করলাম T3 এর ক্ষেত্রে, T2 এর ক্ষেত্রে এই 4কে এই 3টা দিয়ে ভাগ করলাম, আর T1 এর ক্ষেত্রে 5কে 2 দিয়ে ভাগ করলাম। 3 2 3 এবং 4 এর লসাগু কত 12, 12 দিয়ে গুণ করে দেবো সবগুলোকে, 5/2 কে 12 দিয়ে গুণ, অনুপাত 4/3 কে 12 দিয়ে গুণ, অনুপাত 3/4 কে 12 দিয়ে গুণ, 6 4 3, কত হবে 5 6 30, এখানে লিখি 30, অনুপাত 4 4 16, অনুপাত 3 3 9, তাহলে সময়ের অনুপাত কি হবে 30:16:9 সময়ের অনুপাত সেখানে। তো এইভাবেও দিতে পারে, সময় মূলধন অনুপাত এবং লাভের অনুপাত বলে দিয়ে সেখানে সময়ের অনুপাতের মধ্যে দিতে পারে। ঠিক আছে, আমাদের এখানেই আমরা কিছু কিছু অঙ্ক দেখলাম, আরো কিছু টাইপের অঙ্ক পরে ভিডিওতে দেখবো, এবং এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। সুবির দাসের বই থেকে যে অঙ্কগুলো করে দেওয়া আছে সেখান থেকে করলাম, অনুশীলনের অঙ্ক আমি করে দেবো, যেগুলো মনে হবে ইম্পর্টেন্ট, এগুলো প্র্যাকটিস করবে তাহলেই হবে।